দুজনেই তো বেশ সমস্যায় পড়ে যায়, কি হবে এবার? চিয়ান বলে এবার মনে হচ্ছে আমাদেরকে অভিনয় করতে হবে। চিয়ান তখন নিয়ানকে কোলে নিয়ে আসে বিছানার ওপরে আর তারপরে ওকে লাফাতে বলে। তাই নিয়ানও চিয়ানের কথা মতো লাফায় যাতে বাইরে থেকে গ্র্যানি বুঝতে পারে ওরা ওই সব করছে। আর সত্যি সত্যি গ্র্যান্ডমা তাই ভাবে আর খুবই মজা পায়। এসব শোনার পরে গ্র্যান্ডমা তখন ওখান থেকে চলে যায়। নিয়ান এইভাবে আধ ঘন্টা ধরে লাফিয়েছে। চিয়ান বলে এবার তুমি তোমার ঘরে চলে যাও, কালকে কিন্তু একটা পার্টি রয়েছে, সেখানে তোমায় আমার সঙ্গে যেতে হবে। পরের দিন নিয়ান আর চিয়ান দুজন মিলে চলে আসে সেই পার্টিতে। তখনই ওদের সঙ্গে কথা বলতে চলে আসে চিউতং এর ছোট বোন যার নাম লানশিন। লানশিন নিয়ানকে দেখেই তো খুব অপমান করতে শুরু করে। সবার সামনে বলে যে একটা খুনির মেয়ে তাদের বাবার জন্মদিনের পার্টিতে এসেছে, তার উপর আবার মেয়েটা কথাও বলতে পারে না, বোবা। এসব বলে নিয়ানকে খুব অপমান করে। নিয়ান বলে আমার বাবা নির্দোষ, আমার বাবা কখনোই এমন কাজ করেনি। কিন্তু লানশিন তো এই সব কথার একদমই পাত্তা দেয় না। তখনই ওখানে চিয়ানের ছোট বোন কেচিন চলে আসে। কেচিন সবসময় নিয়ানকে খুবই ভালোবাসে, তাই নিয়ানের কেউ অপমান করলে কেচিন সেটার প্রতিবাদও করে। তখনই চিয়ান নিয়ানের হাতটা ধরে আর সবার সামনে বলে যে আমি কারোর সঙ্গে পরিচয় করিনি, এটা হচ্ছে আমার ওয়াইফ নিয়ান। এটা দেখে লানশিন তো খুবই অবাক হয়ে যায় আর নিয়ান খুব খুশি হয় যে অবশেষে সবার সামনে চিয়ান এটা স্বীকার করলো। সেই সময় চিউতং আর লানশিনের বাবা মা ওখানে চলে আসে। সবার সামনে এমন ঝামেলা করতে বারণ করে লানশিনকে। এরপর চিয়ান যখন ড্রিঙ্ক করছিল ওর বোন কেচিন ওকে বোঝাচ্ছিল যেন চিয়ান সবসময় নিয়ানের অসম্মান না হতে দেয়, কারণ চিয়ান কখনোই নিয়ানের মতো এত ভালো মেয়ে জীবনে পাবে না। কিন্তু এসব কথা চিয়ানের তো খুবই বিরক্ত লাগছিল। সেই সময় পার্টিতে নিয়ানের সঙ্গে মিংশুর দেখা হয়ে যায়। মিংশু বলে যে মিস্টার লিন ওকেও ইনভাইট করেছে, কারণ মিস্টার লিনের সঙ্গে মিংশুর বাবার বন্ধুত্বের সম্পর্ক। মিংশু বলে চলো তোমাকে আমি একটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। চিয়ান বলে না না, আমি চিয়ানের সঙ্গে এখানে এসেছি। মিংশু বলে আমি জানি তুমি চিয়ানের ওয়াইফ, কিন্তু তাই বলে কি তোমার সঙ্গে আমি বন্ধুত্বও করতে পারবো না? এটা শুনে নিয়ান কি বলবে বুঝতে পারে না। এদিকে ওদের দুজনকে কথা বলতে ওপর থেকে দেখতে পায় চিয়ান, আর এটা দেখার সাথে সাথে চিয়ান চলে আসে ওদের সামনে। চিয়ান এসে নিয়ানকে ডাকে, তাই নিয়ানও চিয়ানের পাশে গিয়েই দাঁড়ায়। তখনই পার্টির মাঝখানে লানশিন অ্যানাউন্স করে সবাইকে সুইমিং পুল সাইডের দিকে যেতে। সবাই মিলে তখন সুইমিং পুল সাইডের এখানে চলে আসে, তবে বুঝতে পারে না কেন লানশিন এখানে সবাইকে আসতে বলেছে। তখনই লানশিন বলে আজকে সবার সঙ্গে আমার দিদি চিউতং এর পরিচয় করিয়ে দেবো। তখনই হুইল চেয়ারে বসে থাকা অবস্থায় চিউতং ওখানে চলে আসে আর দেখা যায় চিউতং কোমা থেকে ওর জ্ঞান ফিরে এসেছে। এটা দেখে ওই পার্টিতে থাকা সবাই তো ভীষণ অবাক হয়ে যায়। চিয়ান তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না। চিউতং এর মা বাবাও জানতো না যে তাদের মেয়ের জ্ঞান ফিরে এসেছে। চিয়ান তখন নিয়ানের হাত ছেড়ে চিউতং এর দিকে ছুটতে আসে আর বলে তোমার কখন জ্ঞান ফিরেছে, তুমি আমাকে কিছু বলনি কেন? চিউতং বলে আমি জানতে পেরেছি গত 3 বছর ধরে তুমি আমার খেয়াল রেখেছো। আজকে আমার জ্ঞান ফিরেছে সেটা শুধুমাত্র তোমার জন্য। আমি জানতাম তুমি আমাকে ভুলে কখনোই থাকতে পারবে না। চিউতংকে এতটা সুস্থ দেখে চিয়ান তো দারুণ খুশি হয়ে যায়। এদিকে নিয়ান ও খুব মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে। সেই সময় লানশিন ওয়েটারকে কিছু একটা ইশারা করে আর তখনই ওয়েটার নিয়ানকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। এটা দেখে চিয়ান তো একদম অবাক হয়ে যায়। চিয়ান বাঁচাতেই যাবে, কিন্তু তখনই চিউতং আবার অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে। এদিকে নিয়ানকে বাঁচিয়ে নেয় মিংশু, সে জলে ঝাঁপ দিয়ে নিয়ানকে বাঁচায়। চিয়ান তো নিয়ানের দিকে আর